শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। তুরস্কের ক্ষমতার লড়াই তুঙ্গে। প্রেসিডেন্ট এরদোয়ানের ২০ বছরের শাসনের ভিত কি এবার নড়ে গেল? কেন লাখো মানুষ আজ রাজপথে? দুর্নীতির অভিযোগ নাকি নৈপথ্যে রয়েছে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? পুতিনের সঙ্গে এরদোয়ানের বন্ধুত্ব কেন পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ? এরদোয়ানের পতন কি আসন্ন, নাকি আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি? এক নায়কতন্ত্রের অভিযোগের পেছনের আসল সত্যটা কি জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ প্রতিবেদন। স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে। আজ আমরা আপনাদের নিয়ে যাব তুরস্কের উত্তাল রাজপথে, যেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে জমে উঠেছে প্রবল জনরোষ। সম্প্রতি বিরোধী দল রিপাবলিক পিপলস পার্টি বা সিএসপি এর ডাকে রাজধানী আঙ্কারায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি ওঠে। কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ দ্রুতই রণক্ষেত্রে পরিণত হয় যখন পুলিশ জলকামান এবং কাঁদানি গ্যাস নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আজকের প্রতিবেদন আমরা এই সংকটের মূল কারণ এবং এর আন্তর্জাতিক প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ করব। তুরস্কের রাজধানীতে এই অস্থিরতা নতুন নয়, কিন্তু এবারের বিক্ষোভের মাত্রা আগের সবগুলো ছাড়িয়ে গেছে। বিরোধী দলের অভিযোগ, এরদোয়ান সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করছে। গত কয়েক মাসে সিএসপি এর একাধিক মেয়র এবং শতাধিক কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দলীয় নেতা অজগুর অজেল এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। আমাদের সহযোদ্ধারা নির্দোষ, এরদোয়ানের সরকার ভয় পেয়েছে, তাই তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের দমাতে চাইছে। কিন্তু তুরস্কের জনতা এই স্বৈরাচারকে আর মেনে নেবে না। বিশ্লেষকরা বলছে এই গণগ্রেপ্তারের পেছনে রয়েছে এরদোয়ানের সুদূরপ্রসারী পরিকল্পনা। বিশেষ করে ইস্তাম্বুলের অত্যন্ত জনপ্রিয় মেয়র এক্রেম ইমামোগুলকে দুর্নীতির মামলায় জড়ানোকে অনেকে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটি অপচেষ্টা হিসাবে দেখছেন। রিসেপ তাইপ এরদোয়ান প্রায় 2 দশক ধরে যিনি তুরস্কের ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। বহুবার তিনি দেশি বিদেশি ষড়যন্ত্র, এমনকি 2000 সালে সামরিক অভ্যুত্থানের মতো কঠিন পরিস্থিতিও সামলে নিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তুরস্কের অর্থনীতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সংকটে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া। এই অর্থনৈতিক সংকটই এরদোয়ানের বিরুদ্ধে জনরোষের অন্যতম প্রধান কারণ। এরদোয়ান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আইন অনুযায়ী কাজ করছে, কিন্তু সাধারণ মানুষ সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তুরস্কের এই অভ্যন্তরীণ সংকট এখন আর শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ আছড়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোয়ানের কৌশলগত ঘনিষ্ঠতা এবং ন্যাটো জোটের সঙ্গে তার শীতল সম্পর্ক পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। অনেক মার্কিন কর্মকর্তা তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কার করার কথাও বলেছেন। পশ্চিমা কূটনীতিকরা মনে করছেন এরদোয়ান ক্ষমতাচ্যুত হলে তা হবে পুতিনের জন্য একটি বড় ধাক্কা, কারণ ন্যাটোতে পুতিনের সবচেয়ে বড় মিত্রকে তিনি হারাবেন। তাই তারা নীরবে এরদোয়ানের পরাজয়ের জন্য অপেক্ষা করছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্ব চায় তুরস্ক এমন একটি সরকার আসুক যা ন্যাটোর প্রতি আরও অনুগত থাকবে এবং রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়াবে। অন্যদিকে রাশিয়া চায় এরদোয়ান ক্ষমতায় টিকে থাকুক, যাতে ন্যাটো জোটের ভেতর বিভেদ জিয়ে রাখা যায়। ফলে তুরস্কের রাজপথের এই লড়াই আদতে রাশিয়া ও পশ্চিমের মধ্যে এক স্নায়ুযুদ্ধের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এরদোয়ান তার জাতীয়তাবাদী বক্তব্য দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছে, কিন্তু অর্থনৈতিক সংকট এবং গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগে তার সেই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তুরস্কের ভবিষ্যৎ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে এরদোয়ানের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই, অন্যদিকে বিরোধী দলের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কার জয় হবে তার সময় বলে দিবে। তবে এটা স্পষ্ট যে তুরস্কের এই রাজনৈতিক সংকটের ফলাফল শুধু তুরস্ক নয়, বরং পুরো বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করবে। ডিজিটাল নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন।